হ্যালো হাই ফ্রেন্ডস, আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেক বছর সমস্ত কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধি টাকা প্রোভাইড করে। এবারে 16 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে ওর ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার আপনি কিভাবে চেক করবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে বা ডিবিটি করা আছে, আপনার পিএম কিষাণের অ্যাকাউন্ট ঠিক আছে কি না আপনি কিভাবে চেক করবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে চেক করবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন pmkisan.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই পেজের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়েও এই পেজে ডাইরেক্ট আসতে পারেন। তারপর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, আপনি এই পপ আপ মেসেজটিকে কাট করে দেবেন। দেওয়ার পর আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন 16 নম্বর কিস্তি 16 নম্বর ইনস্টলমেন্ট পিএম কিষাণ 28 ফেব্রুয়ারি মানে 28 তারিখে কালকে আপনার পিএম কিষাণের 16 নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। এবার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট হবে আপনার পিএম কিষাণের অ্যাকাউন্ট ঠিক আছে কি না আপনি কিভাবে চেক করবেন। চেক করার জন্য আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি চেক করতে পারেন। না হলে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। চলে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সেলফ রেজিস্টার ফার্মার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার আধার নাম্বার এন্টার করবেন। আধার নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার যে পিএম কিষাণ অ্যাকাউন্টে কি আছে, আপনার নাম, আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখাবে, আপনার মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে। আপনি এটা ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় যদি আপনার ব্লক বা স্টেট লেভেল পেন্ডিং দেখায় তাহলে আপনার স্টেট লেভেল বা ব্লক লেভেলে অ্যাপ্রুভাল করেনি। এবার যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্মার হ্যাজ বিন রেজিস্টার্ড পিএম কিষাণ এ অ্যাপ্রুভাল হয়ে গেছে, যদি আপনার অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে যে পেন্ডিং ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেল আপনাকে এখানে দেখাবে। অ্যাপ্রুভাল যদি হয়ে গেছে তাহলে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। আপনার সেলফ স্ট্যাটাস বাদ দিয়ে এবার পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে। চেক করার জন্য আপনি এখানে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনার কাছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে নো ইওর স্ট্যাটাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচারটা দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে পারেন। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে, আধার নাম্বারের অপশন আছে। এবার আপনি পিএম কিষাণ রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওটা দেখেও আপনি দেখতে পারেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি আধার কার্ড নাম্বার এখানে দিয়েও আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারেন। যেমন আমার কাছে মোবাইল নাম্বার আছে, তাহলে আমি এখানে মোবাইল নাম্বার ইনপুট করে দেব। মোবাইল নাম্বার ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি দেখে এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট মোবাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে ওইটা একটা ওটিপি যাবে, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার কাছে ওটিপি না আসে তাহলে আপনি এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে রিসেটও করতে পারবেন। যেমন আমার কাছে ওটিপিটি চলে এসছে, তাহলে আমি এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখাবে এবং আপনি যে ফার্মার আপনার নাম এখানে দেখাবে। আপনি এবার এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে ব্যাকের অপশন দেখতে পাচ্ছেন, আপনি ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আবার আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এবার আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন।
আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছেন আপনি এখানে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করবেন বা দেখে দেখে আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপর এই ক্যাপচারটা দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশান আছে, আপনি এই গেট ওটিপির অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনি ওই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডাটা, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, রেজিস্ট্রেশন ডেট দেখাবে, আপনার নাম এখানে দেখাবে, তারপর আপনার ফাদার্স বা হাজব্যান্ড বা গার্ডিয়ান নাম এখানে দেখাবে, তারপর আপনার অ্যাড্রেস দেখাবে, আপনার মোবাইল নাম্বার দেখাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং ইয়েস, যদি আপনার নো থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। এখানে দেখতে পাচ্ছেন ইকিউআইসি স্ট্যাটাস, এখানে ইয়েস আছে, যদি আপনার নো থাকে তাহলে আপনার টাকা আসবে না, যদি আপনার নো থাকে তাহলে আপনি ইমিডিয়েট আপনার ইকিউআইসিটা কমপ্লিট করে নিন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, মানে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের স্ট্যাটাস, যদি আপনার এখানে নো থাকে তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি করতে হবে, মানে আধার সিডিং করতে হবে, তাহলে আপনি টাকা পাবেন। যদি এখানে আপনার কোনো জায়গায় ন থাকে তাহলে আপনি এই কিস্তিটা পাবেন না। এইভাবে আপনি পিএম কিষাণ অ্যাকাউন্টের আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে আপনি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।